নমস্কার, আপনারা দেখছেন জনজাগরণ। 2024 সালের 9ই আগস্ট, প্রায় 2 বছর আগের এই দিনে আরজি কর মেডিকেল কলেজে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়। এই ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্যকে, গোটা দেশকে, সমগ্র বিশ্বকে। শোক থেকে ক্ষোভ, ক্ষোভ থেকে প্রতিবাদ, প্রতিবাদের আগুন দাবানলের মতো চারিদিকে ছড়িয়ে পড়েছিল। রাজ্যের মানুষ দলমত নির্বিশেষে পথে নেমে এসেছিল। এবার সেই ফাইল ফের খুলতে চলেছে আমাদের বদলে যাওয়া বাংলায়। 3 জন আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘটনার সবচেয়ে বড় মোড় খতিয়ে দেখা হবে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভূমিকাও। স্পষ্ট জানিয়ে দিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাসপেন্ড করা হয়েছে তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল সহ 3 জন আইপিএস অফিসারকে। নজরে বিভিন্ন ফোন কল ও হোয়াটসঅ্যাপ চ্যাট। আরজি কর কাণ্ড নিয়ে এবার কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বলেছেন, ঘটনার তদন্তের সময় কোনো মন্ত্রী বা মুখ্যমন্ত্রীর তরফ থেকেও কোনো নির্দেশ দেওয়া হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হবে। তদন্তে সমস্ত পারিপার্শ্বিক তথ্য, ফোন কলের রেকর্ড এবং হোয়াটসঅ্যাপ চ্যাটও পর্যায়ক্রমে খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। অভয়ার ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এ ঘটনা শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা বিশ্বকেই নাড়িয়ে দিয়েছে। তার দাবি, এর ফলে রাজ্যের মান মর্যাদা ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি তিনি ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে এ বিষয়ে আরও একাধিক পদক্ষেপ তিনি নেবেন। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীকে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, গোটা তদন্ত প্রক্রিয়ার দায় কোনোভাবেই এড়িয়ে যাওয়ার সুযোগ নেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে। তার কথায়, সে সময় তিনি পুলিশমন্ত্রী ছিলেন, ফলে প্রশাসনিক ও আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়গুলির দায়ও কিন্তু তার ওপরেই বর্তায়। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নতুন করে আশার আলো দেখছে অভয়ার পরিবার। এ প্রসঙ্গে অভয়ার মা তথা পানিহাটির বিজেপি বিধায়ক অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই দোষীদের আড়াল করার চেষ্টা করেছেন। তার দাবি, অভিযুক্তদের রক্ষা করতে জনগণের করের কোটি কোটি টাকা খরচ করেছে তৎকালীন রাজ্য সরকার। কেন এমন করা হয়েছে সে প্রশ্নেরও জবাব প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দিতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। এবার দেখার আরজি কর ফাইলস থেকে নতুন কিছু তথ্য বেরিয়ে আসে কিনা। তবে বর্তমান সরকার যেভাবে একের পর এক স্টেপ নিচ্ছে, তাতে কিন্তু রাজ্যের মানুষ আশাবাদী। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি সঠিকভাবে তদন্ত হয়, তবে অবশ্যই তিনিও বিপদে পড়তে পারেন। সে সম্ভাবনা কিন্তু যথেষ্টই জোরালো। নমস্কার।